হাসপাতালেও জমল জল, হাসপাতালে জলযন্ত্রণা, আরজিকর হাসপাতালে জমা জলে দুর্ভোগ এবং রাতভর বৃষ্টি, জলমগ্ন আরজিকর হাসপাতাল, জমা জলে দুর্ভোগ দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে। হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়েছে, রোগীর পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে। ফোনে রয়েছে প্রতিনিধি অমিত ব্যানার্জি। অমিত, আরজিকর হাসপাতালে জল জমে গেছে, জলমগ্ন হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, কি জানতে পারছো? একেবারেই দেখো ইন্দ্রাণী, যেরকম ভাবে আমরা দেখছিলাম যে ভীষণ বৃষ্টি সকাল থেকেই, সেই বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্য বহু জায়গায় জল, এবং ঠিক সেরকম ভাবে বেশ কিছু হাসপাতালেও দেখা যাচ্ছে সেরকম জল জমার ঘটনা ঘটে। এবং আরজি করের যে ছবি আমরা দেখলাম, অর্থাৎ আরজি করের যেই ট্রমা এবং এমার্জেন্সি, যেখানে মূলত প্রথম রোগীরা এসে ট্রিটমেন্ট নেয়, সেই জায়গাটুকু জল নেই। কিন্তু বাকি ভেতরের আরজি করের অন্যান্য ডিপার্টমেন্ট এবং সেখানে বা তার বাইরে আর কি মূলত ডিপার্টমেন্ট গুলো, যে এন্ট্রি পয়েন্টস গুলো, সেই সমস্ত কিন্তু জলমগ্ন। অর্থাৎ এই প্রচন্ড বৃষ্টিতে সারা কলকাতা শহরে বেশ কিছু জায়গায় কিন্তু জল জমেছে। ঠিক সেরকম ভাবে আমরা আরজি কর মেডিকেল কলেজের যে চিত্র দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু জলমগ্ন। এবং এবার বৃষ্টিটা যেহেতু একটু ধরেছে, আস্তে আস্তে সেই জল কমছে। তবে রোগী পরিজনদের কিন্তু একটু ভোগান্তির মধ্যে পড়তেই হচ্ছে, কারণ হাসপাতালের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যদি কেউ যেতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল হচ্ছে। কিন্তু মূলত হাসপাতালে প্রাথমিকভাবে যারা ট্রিটমেন্ট নিতে আসেন, অর্থাৎ যেখানে আমরা এমার্জেন্সি বা ট্রমা, সেই জায়গাটা কিন্তু জল নেই। কিন্তু বাকি যে চত্বর, সেই জায়গায় কিন্তু জলের আমরা পরিমাণ দেখতে পাচ্ছি, জমা জল দেখতে পাচ্ছি। হয়তো এই বৃষ্টিটা একটু ধরলে সেই জল কমবে। ঠিক সেরকম ভাবে সকালবেলা চিত্র দেখেছিলাম, বেশ খানিকটা জল, তার থেকে কিন্তু কিছুটা হলেও জল কমেছে। ইন্দ্রাণী। ধন্যবাদ রমিত।